ইন্টারেস্টিং 5টা টুলস অপশন শিখতে যাচ্ছি। খুবই মজার এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর টেবিল টুলস এর 5টি অপশন আমরা এই ভিডিওতে শিখব। তো চলো আজকে আমরা যে 5টি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন এন্ড এট লাস্ট আমরা 5 নম্বর যেটা আলোচনা করব সেটা হলো সেল মার্জিনস। আমরা দেখব ডিস্ট্রিবিউট রোটা আমরা দেখার জন্য আমরা এখান থেকে আর কয়েকটা রোকে এলোমেলো করে নিব। নেওয়ার পরে আমরা দেখব যে ডিস্ট্রিবিউট রোটা কি কাজ দেয়। তো আমরা যদি এই টেবিলটা সম্পূর্ণ সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি এখন ডিস্ট্রিবিউট রোর উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে সবগুলো রো মানে একটা আছে ডিস্ট্রিবিউট রো, সবগুলো রো কিন্তু সাজিয়ে গেছে। আর যদি ডিস্ট্রিবিউট কলাম বুম দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা ডিস্ট্রিবিউট রোটাকে আরেকবার বোঝানোর ট্রাই করি, ডিস্ট্রিবিউট রো আমরা আরেকবার একটু এলোমেলো করে নিই। নেওয়ার পরে আমরা সবগুলোকে একসাথে কিভাবে সমান করা যায় সেটা আমরা দেখব। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমাদের অনেক সময় টেবিলসের লেখাকে অনেকগুলো করতে করতে ডিজাইন এলোমেলো হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা একটা করে ঠিক করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো সেক্ষেত্রে এই টুলসটা একটা অনেক গুরুত্বপূর্ণ টুলস আমি মনে করি। এখানে দেখেন আমি যদি এখান থেকে সবগুলোকে এলোমেলো করে দিই, তো তারপরে সবগুলোকে সিলেক্ট করার পর এখন যদি আমি ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করি সবগুলো রো কিন্তু সমান স্পেসে চলে আসে। এখন কিন্তু এটা সম্পূর্ণ একটা অ্যালাইনমেন্টের ভিতরে চলে আসছে, ঠিক আছে? তো এখন ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলাম তো দেখলাম। আমাদের এখানে অ্যালাইনমেন্টে যাওয়ার আগে আমরা অ্যালাইনমেন্টের 9টা জিনিস দেখবো। অ্যালাইনমেন্টের 9টা জিনিস আমি আগে প্রথমে বলে দিই, তারপর আমরা সম্পূর্ণটা লিখবো। প্রথমে হলো এখানে যদি আমরা মাউসের পয়েন্টারটা এর উপরে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন যে অ্যালাইন টপ লেফট, অ্যালাইন টপ সেন্টার, অ্যালাইন টপ রাইট, অ্যালাইন সেন্টার লেফট, অ্যালাইন সেন্টার, then align center right, align bottom left, align bottom center, align bottom right। এই হলো 9টা বিষয়। তো এইগুলো কিভাবে কাজ করে, এখানে একটা সেল, এই একটা সেল ধরেন সিরিয়াল নাম্বার সেলটা আমরা এই করি। এই সিরিয়াল নাম্বার সেলটা আমাদের আছে কোথায়, অ্যালাইন টপ লেফটে আছে। এখন যদি আমরা অ্যালাইন টপ সেন্টারে নিয়ে আসতে চাই, অ্যালাইন টপ সেন্টারে ক্লিক করলে জাস্ট এখানে চলে আসবে। অ্যালাইন সেন্টার আমি রাইট কর্নারে নিয়ে যেতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে কিন্তু চলে আসছে। এখানে যদি আমরা অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার লেফট, অ্যালাইন সেন্টার সেন্টার, অ্যালাইন সেন্টার রাইট, এখানে ওকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন align bottom left, align bottom center, and align bottom right. Left 0.8 ইঞ্চি এবং রাইট 0.8 ইঞ্চি আছে। তো আমরা এখান থেকে চাইলে এটাকে মেনটেন করতে পারি। এখান থেকে 0.8 করে দিলাম, এখান থেকে 0.8 করে দিলাম, দেওয়ার পর ওকে ক্লিক করো, দেখেন সবগুলো কিন্তু 0.8 করে সবগুলো এই হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে
সবগুলো আমরা এখন সেন্টার সেন্টার করে দিই, দেন সবগুলো কিন্তু সেন্টার সেন্টার চলে আসে। আমরা যে কয়টাকে আমরা সিলেক্ট করে করতে চাই সেই কয়টাকে আমরা সিলেক্ট করে করে দিতে পারি। তো আমরা এখন প্রথম দিকে আমরা একটা ডিজাইন মতো করে নিই। তাহলে এটাকে বোল্ড করার জন্য কন্ট্রোল ডি ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। দেন আমরা যে ডিজাইন করছি যে আগের মতো আবার একটা ডিজাইন করি, তাহলে জাস্ট চলে আসলো। কিন্তু এখন সবকিছু ঠিকঠাক। আচ্ছা, তো এই গেল আপনার সেল মার্জিনের কাজটা তো বুঝতে পারলাম। এখন এখানে দেখেন সেল মার্জিনে আরেকটা অপশন আছে, ডিফল্ট সেল সেটিংস স্পেসিং। এখান থেকে যদি আমরা ডিফল্ট ভাবে কোনো সেল স্পেসিংটা আমরা যদি ঠিক করে দিতে চাই, তাহলে এখান থেকে আমরা ডিফল্ট মানে এটা ঠিক করে দিতে পারবো। তো চলেন আমরা যদি ডিফল্ট এটা দেখার জন্য আমরা যদি আরেকটা নতুন টেবিল ক্রিয়েট করি, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমরা টেবিলটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রকার কোনো স্পেসিং নাই। তো এখন যদি আমরা মানে যখনই টেবিল ক্রিয়েট করব তখনই আমরা যদি আমরা ডিফল্ট কোনো স্পেসিং চাই, তখন আমরা সেল মার্জিন থেকে এখানে আসবো। এখানে আসার পর অ্যালাউ স্পেসিং বিটুইন সেলস, তো এখান থেকে আমরা ঠিক করে দেবো যে আমরা কতটুকু স্পেসিং দিতে চাই। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম, দেওয়ার পর ক্লিক করলাম। এখন আমরা 4 নম্বর যেটা দেখবো সেটা হলো টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং একটা এই টেবিলটাকে আমরা দিলাম। দেওয়ার পর আমরা এখানে যে তানভীর আহমেদ যে নেমটা আছে, এখানে আমরা যদি টেক্সটটাকে উলম্ব ভাবে বা আমরা যদি রো বরাবর আমরা যদি টেবিলটাকে সাজাতে চাই, তাহলে দেখবেন এই লেখাটাকে আমরা চাইছি যে রোটেট করতে বা করতে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, সেক্ষেত্রে আমাদের টেক্সট ডিরেকশন। তো লেআউটে যাবো, লেআউটের থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক্সট ডিরেকশন। এখন যদি আমরা টেক্সট ডিরেকশনে ক্লিক করি, দেন বুম, দেখতে পাচ্ছেন যে এখান থেকে টেক্সট ডিরেকশন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাইট সেন্টারে রাইট সাইডে আছে এটা। এখন যদি আমরা লেফট সাইডে নিয়ে যেতে চাই, তাহলে আবারও টেক্সট ডিরেকশনে ক্লিক করব, দেখেন লেফট সাইডে চলে যাচ্ছে। এখন যদি আমরা চাই যে টপ সাইডে নিতে, আমরা আবারও ক্লিক করব। এইভাবে আমরা 3 ভাবে এখানে টেক্সটটাকে ডিরেকশন বা ঘুরাইতে পারি। তো এই ছিল মোটামুটি 5টি টুলসের কাজ। অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগছে এই ফিচারগুলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন, এবং কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো কমেন্টের অ্যান্সার করার জন্য। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কারণ এর পরবর্তীতে যতগুলো ভিডিও আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নলেজ মাইন্ডের সাথে থাকুন, নলেজ ইজ পাওয়ার।